আব্দুস সবুর তাবাদার দে আইনজীবী আব্দুস সবুর তাবাদার দে আটকাইতা ফেরতায় নাই। সাংবাদিকরা আব্দুস সবুর তাবাদারের বাদী না বিবাদী, না এস তাবাদারের মক্কেল সাংবাদিকেরা? কেন সেই প্রশ্ন? সেই প্রশ্নের মূলে কি রয়েছেন সেই এস তাবাদার? প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মনে যে উনার একান্ত সহযোগী নয়, উনার একান্ত সব কিছুতেই যিনি সাহায্য করেন সেই জাকারিয়া তাবাদার প্রশ্ন তুললেন। লাইভ প্রেস মিট দেখলাম, ইটা কমেন্ট করিয়া বেটারে আটকাইতে পারতায় নাই। রিপোর্টার বাই হকলে বালা করিয়া হোমওয়ার্ক করিয়া যাইতায় আসিল। আমরা উনার বাদী না বিবাদী, না উনার মক্কেল? আমরা কি? কেন এস তাবাদারের একান্ত এক সহযোগী এভাবে প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমে সাংবাদিকদের কটাক্ষ করলেন? সেই প্রশ্নের উত্তর কি আমরা পাব? নমস্কার, আজকের ভিডিওর প্রসঙ্গ হলো গতকাল এস তাবাদার মহাশয় নিলামবাজারে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে উনি কবির চৌধুরীর দেওয়া প্রশ্নের উত্তর বেশ কিছুদিন পরে দিয়েছেন। বিশেষ করে নিলামবাজারের উনার জনজাগরণ সভার পরই উনাকে আমি প্রশ্ন করেছিলাম কবির চৌধুরীর প্রশ্ন নিয়ে। তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরও আপনাদের আমার বিগত ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে গতকাল আমরা যে ভিডিও করেছিলাম, অর্থাৎ যে প্রেস মিটে আমরা উপস্থিত হয়ে এস তাবাদারের ভাষ্য সংগ্রহ করেছিলাম, সেই ভাষ্য নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন সুজন ব্যক্তিরা, অর্থাৎ আমার পরিবারের ব্যক্তিরা, যারাই আমাদের এই আলোচনা সমালোচনা যাই আমরা করি না কেন সেটা দেখেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন। সেটা ওনাদের স্বাধীনতা, বাক স্বাধীনতায় কাদেরকেও তো আমি আটকাতে পারবো না। কিন্তু গতকাল আমরা সেই প্রেস মিট শেষে আসার পর সামাজিক মাধ্যমে বেশ কিছু জনপ্রিয়তা লাভ করেছে এস তাবাদারের সেই বেশ কিছুদিন পর যে উনি মুখ খুললেন, উনি কিভাবে পড়াশোনা করলেন, কি করলেন না করলেন, এবং আমরা যারা আমরা সাংবাদিক উপস্থিত হয়েছিলাম সেই সাংবাদিকদের উপস্থিতিতে আমরা আমাদের জানা মতো আমরা প্রশ্ন করেছি, উনি উত্তর দিয়েছেন। কিন্তু আজ সকালে যখন দেখলাম যে কে কি বলেছেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন চোখ ঘুরালাম, তখন একটি কমেন্ট আমার চোখে পড়ল। কমেন্ট চোখে পড়ার পর দেখলাম আমার এস তাবাদারের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সক্রিয় এস তাবাদারকে নিয়ে মাঠে যিনি বেশি সচেষ্ট রয়েছেন সেই জাকারিয়া তাবাদার একটি প্রশ্ন করেছেন। উনি বলেছেন, লাইভ প্রেস মিট আমি দেখলাম, ইটা কোয়েকশন করিয়া বেটারে আটকাইতে পারতায় নাই। রিপোর্টার বাই হকলে বালা করিয়া হোমওয়ার্ক করিয়া যাইতায় আসিল। কথাটা
আমাদের বেশ কিছু সাংবাদিকের মনে দাগ কাটছে। কারণ হইল, যখন তাই সিলেটি কইছেন, আমি এখন সিলেটি তো ভারই দিয়ার আপনাদের সিলেটিতে এটা বুঝানির চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত আক্রোশ কারোর প্রতি নেই, না জাকারিয়া তাপাদারের প্রতি আমাদের ব্যক্তিগত আক্রোশ আছে, না এস তাপাদারের প্রতি আমাদের ব্যক্তি আক্রোশ আছে। কাদের প্রতিও ব্যক্তি আক্রোশ নেই। এস তাপাদারের নিমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের জ্ঞান, যে যৎসামান্য জ্ঞান, আমি সাংবাদিকের দন্তীয় সহ হতে পারিনি। প্রায় 2 যুগ চলছে আমার সাংবাদিকতার, কিন্তু আমি নিজেকে এখনও সাংবাদিকের বেশ পিচের সারির ছাত্র বলে আমি নিজেকে মনে করি। কিন্তু এস তাপাদার ওনার প্রেস মিটে যে বলেছেন, বেশ কিছুদিন থেকে আমার সেই আইনের ডিগ্রি নিয়ে যে বা যারা প্রশ্ন করছেন, আমি কোনো উত্তর দেইনি। যখনও দেখেছি আমার ইনস্টিটিউশনের উপর আঘাত এসেছে, যেখান থেকে আমি ল ডিগ্রি গ্রহণ করেছি সেই ইনস্টিটিউশনের উপর আঘাত এসেছে, তখন আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। তো সেখানেই আমার মূল প্রশ্ন, সেই এস তাপাদারের উত্তরের প্রসঙ্গ ধরে আমিও বলতে চাই যে আমাকে ব্যক্তিগতভাবে জাকারিয়া তাপাদার হয়তো খারাপ পেতে পারেন, বা ওনার কোনো ব্যক্তি আক্রোশ থাকতে পারে, বা আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধে ওনার ব্যক্তি আক্রোশ থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তির আক্রোশকে সামনে রেখে উনি যেভাবে সাংবাদিক সমাজকে অ্যাটাক করলেন, লাইভ প্রেস মিট দেখলাম, ইটা কোয়েকশন করিয়া, অর্থাৎ ইটা প্রশ্ন করিয়া বেটারে আটকাইতে ভারতায় নাই। রিপোর্টার বাই হকলে বালা করিয়া হোমওয়ার্ক করিয়া যাইতে আসিল। আমরা কি জানতাম যে তাই কিতা প্রশ্ন লইয়া ইনো দাঁড়াইবা, বা তান কি উদ্দেশ্য? উনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন একটি প্রেস মিটের, কি বিষয়ের উপর উনি কথা বলবেন সেটাও আমাদের জানা ছিল না। যদি জানতাম, আটকানোর সে ব্যবস্থা করার চিন্তা করতাম, কিন্তু সে মানসিকতা তো আমাদের নেই। আমরা তো আজ পর্যন্ত আমাদের যাদের কাছ থেকে যে সামান্য শিক্ষা গ্রহণ করেছি সাংবাদিকতার, কোনোদিনও তো সেই প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দেননি যে যেখানে তুমি সাংবাদিক সম্মেলনে যাবে, সেখানে তুমি যে সাংবাদিক সম্মেলন করবে ওকে আটকানোর সেভাবে দড়ি নিয়ে যাবে যে তুমি যে কোনো উপায়ে ওকে হেয়নস্থা করতে। সেটা তো করতে আমরা যাইনি। কেন বললেন জাকারিয়া তাপাদার আব্দুস সুপুর তাপাদারের একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ ছোটো ভাই না ভাতিজা, যিনি এস তাপাদারের টিকিট পাইয়ে দিতে অহরহ, যেটা শোনা কথা, আমি অবশ্য সেটাকে নিয়ে কোনো মন্তব্য যাব না, বলতে কোনো কি বলে সেটাকে যে প্রমাণ করতে যাব না, কিন্তু বাজারে শুনতে পাই এস তাপাদারের টিকিট নিয়ে সবচেয়ে বেশি যিনি দৌড়ঝাঁপ করছেন তিনি হলেন জাকারিয়া তাপাদার। সেই তাপাদার যেভাবে সাংবাদিক গোষ্ঠীকে আক্রমণ করলেন, সেটা কতটুকুন সমীচীন? আমরা কি জাকারিয়া তাপাদারের বক্তব্যের উপর ভিত্তি করে কি আমরা সেটাই বলতে চাই? আমরা কি সেখানে বলার জন্য প্রয়োজন ছিল যে গয়াপ্রসাদ ল কলেজে আপনি যখন যে 3 বছর কাল পড়েছেন, 12, 13, 14, 15 যে 3 বছর কাল পড়েছেন, কোথায় থেকেছেন? কতদিন গয়াপ্রসাদ ল কলেজের পার্শ্ববর্তী এলাকায় থেকেছেন, না কোথায় থেকেছেন? না দিল্লি থেকে পড়াশোনা করেছেন? উনি খুব বলেছেন যে দিল্লি এবং কানপুরের একটা সংযোগ রয়েছে, তাই উনি এক ভদ্রলোকের মাধ্যমে উনি সেখানে অ্যাডমিশন নিয়েছেন। আমরা কি সেটা প্রশ্ন করার প্রয়োজন ছিল যে দিল্লি আপনি কোথায় থেকে ডেইলি কয়টা নাগাদ আপনি গয়াপ্রসাদ ল কলেজে গিয়েছিলেন? না আপনার কথার উপর ভিত্তি করে বলতে চাই কি আমরা কি সেই প্রশ্ন করার কথা ছিল যে আপনি তো গুয়াহাটি হাতিগাঁওয়ের বেশ কিছু মানুষ বলছেন আপনি সে সময় হাতিগাঁওয়ে ছিলেন, যে সন তারিখ বর্ষ আপনি উল্লেখ করেছেন, সেইটুকুন কি আমাদের প্রশ্ন করা উচিত ছিল?
আমরা একজন মানুষের নিমন্ত্রণে গিয়েছি, উনি উনার মন্তব্য, উনার বক্তব্য, উনার তথ্য তুলে ধরেছেন, সেটার উপর নির্ভর করে আমরা প্রশ্ন করেছি। আপনি হাতিগাঁওয়ে থেকে কি ক্লাস করেছেন, গৌহাটি থেকে কি গয়াপ্রসাদ ল কলেজে ক্লাস করেছেন, না কানপুর থেকে ক্লাস করেছেন, সে প্রশ্ন তো আমরা করিনি। আমার এক বন্ধুবর জিজ্ঞেস করেছিল, সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনার যদি সে সময়ের কোনো সহপাঠী থাকে কি উনার নাম বলবেন, সে প্রশ্ন উনি এড়িয়ে গিয়েছেন। আমরা কি সে প্রশ্ন করার প্রয়োজন ছিল? যে তথ্য এস তাপাদার গতকাল্য প্রদর্শন করলেন, দেখালেন, বললেন, কেন তিনি এতদিন দেখালেন না? এর মধ্যে কি যুক্তি রয়েছে? এর মধ্যে কি বস্তুটা লুকায়িত রয়েছে? একাংশ মানুষ এখন বলা বলি করছেন, মানুষ, এটা আমার বক্তব্য নয়, মানুষের বক্তব্য, মানুষ বলছেন যে এস তাপাদার এতদিন পর্যন্ত মুখ খুলেননি, মুখ খুলেছেন আইনিভাবে হাইকোর্টে। এটা আইনি প্রক্রিয়া সম্পর্কে আমার এমন তেমন জ্ঞান নেই। পিটিশন করে কবির চৌধুরীর বিরুদ্ধে আইনের একটি আদেশ নিয়ে, যে নিশ্চয় আপনারা ওনার প্রেস মিটে আমার লাইভে গেলে আপনারা দেখতে পারবেন যে যিনি উনার বিরুদ্ধে সেই প্রশ্ন উত্থাপন করেছেন, উনি হাইকোর্ট নাকি উনাকে আদেশ দিয়েছে যে আমি ডেট মতো আসার জন্য নির্দেশ দিচ্ছি। তখন ইনি বলেছেন যে তালা বন্ধ, মুখ বন্ধ, অর্থাৎ তাবাদারের বিরুদ্ধে তুমি কোনো কথাই বলতে পারবে না, তুমি যথাযথ ডেটে কোর্টে হাজিরা দিবে। তাই কি সেই প্রক্রিয়া করার জন্য কি এস তাবাদার এতদিন মুখ খুলেননি? যে হয়তো কবির চৌধুরী আরও কোনো প্রশ্ন করে দিতে পারে, সেই রকম প্রশ্ন করার জন্য কি আমরা উৎসাহ নিয়ে যাওয়ার কথা ছিল? সেটা কি বলবে জাকারিয়া তাবাদার? তাই জাকারিয়া তাবাদার আমাদেরকে কিভাবে উৎসাহ দিচ্ছে আমি জানি না। কারণ জাকারিয়া তাবাদার বললেন যে সাংবাদিক হলে হোমওয়ার্ক করিয়া যাওয়ার কথা আছিল। বিভিন্ন সময়ে আমি জাকারিয়া তাবাদারকেও তো চ্যানেলে সাংবাদিকতা করতে দেখেছি। যদি দেখলেন উনি, আমরা সাংবাদিকরা যারা সেখানে উপস্থিত হয়েছি, সাংবাদিক সম্মেলন শেষ করার পর রুম থেকে বাহির হয়েই তো দেখলাম এ ওয়ানে উনি দাঁড়িয়ে রয়েছেন। যদি দেখলেন যে এখানের উপস্থিত সাংবাদিকরা সুন্দর প্রশ্ন করতে পারছে না, তো কেন জাকারিয়া তাবাদার আমাদের হয়ে গিয়ে প্রশ্ন করলেন না? সাংবাদিকের স্বপ্ন, উনিও তো সাংবাদিকতা করেন, বরাক কণ্ঠেও তো বিভিন্ন সময়ে সাংবাদিকতা করতে দেখেছি, যদিও বরাক কণ্ঠ একটি পেজ, কিন্তু উনি তো সাংবাদিক হিসাবেই তখন জিজ্ঞাসাবাদ করেন। বিগত দিনে দেখেছি পূর্বাঞ্চল প্রতিদিনে উনি সাংবাদিকতা জিজ্ঞাসা করেছেন। দেখলেন যখন উনার সহপাঠী সাংবাদিকরা কোনো প্রশ্ন করতে পারছে না, সব বুবা, কিছু জানে না, সেরকম এস তাপাদারকে আটকানোর মতো কোনো প্রশ্ন করতে পারছে না, উনার যখন জানা ছিল, তো উনি কেন সামনে গিয়ে প্রশ্ন উত্থাপন করলেন না? আমাদের মান ইজ্জতটুকু কেন উনি বাঁচালেন না? উনি বাঁচালে তো আমাদের মান ইজ্জত আরও বাড়ত, আমাদের মান সম্মান আরও উপর দিকে উঠত। তাই এসব বিষয়ে ব্যক্তি আক্রোশ কারুর প্রতি থাকতে পারে, ভাই, ব্যক্তি আক্রোশ, এই যে কথাটা বলেছ, কারু বিরুদ্ধে তোমার, আমার বিরুদ্ধেও যদি তোমার কোনো কূপ থেকে তাকে নাম বলে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু রিপোর্টার বাই হলে বালা করিয়া রিপোর্টার বাই হল কইতে সারা রিপোর্টার সমাজরে, অর্থাৎ সাংবাদিক সমাজরে আপনি ইকানো প্রশ্নর মুখে দাঁড় করাইছেন। তাই ভাই কিতা করছেন? জাকারিয়া তাবাদার কি করেছেন বা কি করেননি বিবেচনা আমি জনসাধারণের উপর ছেড়ে দিলাম। আমার বলার কিছু নেই। আমার এই
ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু বেশ কিছু সাংবাদিক, বেশ কিছু আমার সহপাঠী যারা তেমন উচ্চশিক্ষিত না, আমার মতো এত কম শিক্ষিত নয়, তারা অনেক উচ্চশিক্ষিত। আমি একজন সবচেয়ে কম শিক্ষিত, ওটা টিটিএস টানিটুনি সাংবাদিক। তাই আমার বিরুদ্ধেও যদি খুব থাকতো তুমি নাম ধরে বলে দিতে, বলে এরকম প্রশ্ন করা হয়নি, আমার কিছুই এসে যেত না। কিন্তু সাংবাদিক সমাজকে নিয়ে যখন তুমি কথা বলেছ, তাই জাকারিয়া তাপাদার, তুমি অনেক বিজ্ঞ, তুমিও আজমলে ছিলে, আজমল থেকে এসে এখন বরাকণ্ঠের এক বড় পদে রয়েছ, আরও বিভিন্ন পেশায় তুমি আছো। তাই সেটা তোমার কি করণীয়, এভাবে কি আক্রমণ করা তোমার ঠিক হয়েছে, সেটা বিবেচনা করার দায়িত্ব তোমার উপর। এবং জনসাধারণ যারা শুনবেন, যারা দেখবেন, তারা সেটা বিবেচনা করে কমেন্টে বলবেন, লাইক শেয়ার করবা। কারণ আমি তা লাইক শেয়ার তোমরা বুঝিও না, কারণ আমার এক পেজ ওই লাগি 7,000 ওর উপরে মানুষ, আর এক পেজও মনে করি লাগিয়া 1200 না 1300 মানুষ। দয়া করি আপনারা লাইক শেয়ার তা করবা। আর আমার কথা যদি সঠিক হইয়া থাকে, তাই আমাকে উৎসাহ যোগাতে আপনারা এগিয়ে আসবেন, এই কথাটুকুন বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।